আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দিনদার মুসল্লিয়ান ভাইরা, আমি আপনাদের সম্মুখে বিদাত প্রসঙ্গে আরও কিছু কথা বলব। তো বিদাত এমন একটি আমল, যে আমল যদি সমাজের ভিতর জারি থাকেন, তখন সে আমল যদি সমাজে জারি থাকে, সে আমল জারি থাকার কারণে আল্লাহ তাআলা ওই সমাজ থেকে সুন্নাহ উঠিয়ে নেন। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ছাত্র হযরত মুহাম্মদ ইবনে সিরিন একজন জলিল কদর তাবিঈ ছিলেন। তিনি সুনানে দারিমির ভিতরে তার কথাটি কোট করা হয়েছে। মুসনাদ দারিমির ভিতরে উল্লেখ রয়েছে যে আন মুহাম্মদ ইবনে সিরিন মুহাম্মদ ইবনে সিরিন বলেন, মা আখাযা রাজুলুন বিদআতি ফারাজা সুন্নাতা। হযরত মুহাম্মদ ইবনে সিরিন বলেন, কোনো ব্যক্তি যে পরিমাণ বিদআত করে সেই পরিমাণ সুন্নাত তার থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নেন। যেই ব্যক্তি যত বড় বিদআতি, সেই ব্যক্তি তত বড় সুন্নতের খেলাফি। যে ব্যক্তি যত বড় বিদআতি, সে ব্যক্তি তত সুন্নতের খেলাফি। অর্থাৎ যে ব্যক্তি বিদআত আমল করেন, বিদআতি আমল প্রচার প্রসার করেন, তার থেকে আল্লাহ তাআলা সুন্নাতকে উঠিয়ে নেন। অথচ আল্লাহ তাআলা বলেন, মা আতাকুম রাসূলু ফাখযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যে কাজ করতে নিষেধ করেন সেই কাজ থেকে তোমরা বিরত থাকো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, কিন্তু বিদআতিরা কি করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে তারা দূরে থাকেন। কিসের কারণে? বিদআতি আমল করার কারণে। এরপর আরেকটি হাদিস উল্লেখ রয়েছে সুনানে দারিমির 223 নম্বর হাদিস। সেই হাদিসের ভিতরে উল্লেখ রয়েছে, আন আব্দুল্লাহ কল, সাহাবী আব্দুল্লাহ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল কসতু ফি সুন্নাতি খায়রুম মিনাল ইজতিহাদি ফিল বিদআহ। যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, সুন্নাতের উপর প্রতিষ্ঠিত থাকা, সুন্নাতের উপর এস্টাবলিশ থাকা বিদআতের উপর প্রচেষ্টা চালানোর চেয়ে উত্তম। একজন ব্যক্তি সে সুন্নাতের উপর যদি অটল থাকে, সেই ব্যক্তি বিদআতের উপর যদি সে প্রভাব বিস্তার করে, বিদআতি কাজ করতে দিবে না, এরকম যদি এরকম কাজ যদি সে করতে চায়, কিন্তু সে সমাজে করার মতো তার ওরকম অ্যাবিলিটি নেই, তাহলে সে ব্যক্তি কী করবে? সে সুন্নাতের উপর প্রতিষ্ঠিত থাকবে, কিন্তু সে বিদআতে লিপ্ত হবে না। এই জন্য আব্দুল্লাহ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সুন্নাতের উপর প্রতিষ্ঠিত থাকা বিদআতের উপর চেষ্টা করার চেয়ে উত্তম। আপনি বিদআতের উপর চেষ্টা করলেন, কিন্তু সমাজে আপনাকে গ্রহণ করলো না, বরঞ্চ আপনি বিপদের সম্মুখীন হবেন আমি একা একা দাওয়াত দিলে। তখন আপনি কি করবেন? নিজের সুন্নাতের উপর প্রতিষ্ঠিত থাকবেন, বিদআতি কার্যক্রম থেকে নিজেকে কি করবেন? গুটিয়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিদআতি কার্যক্রম থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, সে আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।